দাঁড়িয়ে আছি মণিপুর ভবনের সামনে। আপনারা জানেন গত 2 বছর থেকে লাগাতার জাতি দাঙ্গা চলছে মণিপুরে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের রাজ্য কমিটি আজকে মণিপুর ভবনে ডেপুটেশন দিতে এসেছে। এই ডেপুটেশনে যে টিম ছিল সেই টিমের মধ্যে আছে অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর, উত্তর 24 পরগনার সভাপতি তাপস ব্যানার্জি এবং ডায়মন্ড হারবারের যে লোকসভা প্রার্থী ছিল মঞ্জু লস্কর সহ আরও অনেকে। আমরা সেই ভিডিও সরাসরি দেখে নেব যে মণিপুর ভবনে ঢোকার মুখেই তাপস ব্যানার্জি কী বলল এবং তারা এর পরবর্তীতে কী পদক্ষেপ নেবে সেটাই। না, বিষয়টা হচ্ছে দেখুন, 2 বছর পরে না আমরা এগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীকে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী জানিয়েছেন। যখন দেখছি যে তারপরেও একটা স্বামীর সামনে একটা মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়, এই দৃশ্যটা কিছুদিন আগে আমরা দেখেছি, তখন আর আমরা সুস্থ থাকতে পারিনি। এবং আমরা এটা ঘটনা আপনারা জানেন যে মহিলা যখন উলঙ্গ অবস্থায় অনশনে ছিলেন শর্মিলা পানু, তার ঘটনা আপনারা জানেন। সেই সময়টাও কিন্তু আমরা তার পক্ষে দাঁড়িয়েছিলাম, সমস্ত মানবাধিকার সংগঠন দাঁড়িয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়েছিল। স্বাভাবিক কারণেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে যে সংখ্যালঘু সম্প্রদায় বা যে নিচু জাতি যাদের উপর অত্যাচার হবে তার বিরুদ্ধে সরব থাকাটাই আমাদের নৈতিক দায়িত্ব। সেই জন্য আজকে আমরা মণিপুরের অফিসে সন্ধান পেয়েছি, সেই জন্যই আমরা এসেছি। আমরা খুঁজছিলাম যে কোন জায়গাটায় যাওয়া দরকার, এটা ঘটনা, এবং সেই ঘটনাটা নিয়ে আমরা আবেদন করেছি। এর মধ্যে দেখেছেন আপনারা হারোয়ায় একটা নির্বাচন ছিল, সেই নির্বাচনেও আমরা একটু ব্যস্ত ছিলাম, হয়তো যে দিতে দেরি হয়েছে, কিন্তু শুরুটা করেছি, এর শেষটা কিন্তু দেখে ছাড়বে। কি দাবি রাখবেন? দাবি রাখবে অভিযানে জাতি দাঙ্গা বন্ধ করতে হবে। সমস্ত মানুষের বেঁচে থাকার অধিকার আছে, সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব, সাংবিধানিক অধিকারে আছে। সব সম্প্রদায়, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার, বেঁচে থাকার অধিকার আছে। যে বেঁচে থাকার অধিকার থেকে ধুলায় লুণ্ঠিত করছে, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে সেটাকে রাষ্ট্র যাতে পালন করে এবং ওই সরকার যাতে পালন করে, এটাই হচ্ছে মূল দাবি। বাংলাদেশ এটাও আমরা এরপরে আমি তাপস ব্যানার্জি, উত্তর চব্বিশ জেলার সভাপতি এবং রাজ্যের সহসভাপতি। মণিপুরের যে দাঙ্গা তা বন্ধ করতে হবে, এই দাবি নিয়ে আমরা আজকে এখানকার রেসিডেন্ট অফিসারের কাছে চিফ মিনিস্টার মণিপুরের উদ্দেশ্যে আমরা যে আমাদের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিক ভাইজানের পক্ষ থেকে যে মেমোরেন্ডাম এনেছি তা আমরা আজকে জমা দেব। আমাদের বার্তা আপনাদের সামনে রাখবো, এখানকার অফিসারের কাছ থেকে কি কথা পাই, কিন্তু একই কথা বলবো যে এটা অবাক করার মতো ব্যাপার যে একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের দেশে ঘটে থাকে, গোষ্ঠীগত দাঙ্গা, কখনো বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু 2 বছর যাবৎ চলবে, লাগাতার দাঙ্গা চলবে, খুন ধর্ষণ চলবে। তারা কি আমাদের দেশের মানুষ না? এদেশের মানুষের জীবনের কি মূল্য নেই? এই মা বোনেদের কি মূল্য নেই? যেখানে সারা পৃথিবীর মানুষ জনজাতিদের তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম বিশ্বাসকে রক্ষা করার জন্য সেই রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমাদের দেশের অনেক আইন আছে, কিন্তু তারপরেও কেন এই দাঙ্গা চলবে? আমরা আজকে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এই দাঙ্গা বন্ধ হোক। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি তাপস ব্যানার্জি, রয়েছেন আরো এক রাজ্য নেতৃত্ব গাজী শাহাবুদ্দিন সিরাজি। আমরা রাজ্য প্রতিনিধি দল, আমরা এখন মণিপুরের এখানকার রেসিডেন্ট অফিসারের কাছে মেমোরেন্ডাম জমা দিতে যাব। তার আগে আমি 2-4 কথা বলার জন্য এখন মাইক্রোফোন তুলে দেব তাপস ব্যানার্জি মহাশয়ের হাতে।